So hi guys, welcome back again into another brand new video. So guys, आज के जो वीडियोটা আমি বানাচ্ছি that's a very interesting video. যদি আপনি একজন উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে তো ডেফিনেটলি আপনার জন্য এই ভিডিওটি। তো আসা যাক, লেটস কাম টু দ্য পয়েন্ট। যখন আমরা বেসিক্যালি কী করি, উইন্ডোজ ইউজার যারা, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা সাধারণত লাইসেন্স কী করে কিনি না, রাইট? কী করি, আমরা ফ্রি উইন্ডোজ ইউজ করি এবং সেই ফ্রি উইন্ডোজের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ক্র্যাক সফটওয়্যারগুলোকে নিয়ে আমাদের মেশিনে ইনস্টল করি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে পাইরেটেড ভার্সন ইউজ করি, মানে আমরা এক টাইপের পাইরেসি করি, রাইট? কিন্তু আজকে আমি একটা ওয়ে দেখাবো যেখান থেকে আমরা জেনুইনভাবে এবং আপডেটেড উইন্ডোজকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে আমরা আমাদের মেশিনে ইউজ করতে পারি, ওকে? এবং ইজিলি বুট করতে পারি, বুট করে আমাদের মেশিনে ইনস্টল করতে পারি এবং অলওয়েজ আপডেটেড উইন্ডোজ হবে, অলওয়েজ আপডেটেড এবং জেনুইন উইন্ডোজ। শুধু আপনি যদি প্রোডাক্টটি পারচেস করেন তাহলে ওটা একদম লাইসেন্সিং হয়ে যাবে, আদারওয়াইজ লাইসেন্সিং হবে না, আদারওয়াইজ পুরো জেনুইন উইন্ডোজ, ওকে? সো তাহলে আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলুন, সেখানে গিয়ে আমরা পুরো ব্যাপারটাকে ডিসকাস করছি, কী করে ইউজ করতে হবে, কী করে ডাউনলোড করতে হবে, কী করে আমরা সেট আপ করবো, সেগুলো সব আমরা ডিসকাস করছি। সো গাইজ, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সো বন্ধুরা, যে প্রসেসটি আমি আপনাকে দেখাতে যাচ্ছি, এই প্রসেসেই আমি আমার মেশিনের উইন্ডোজটাকে ডাউনলোড করে ইনস্টল করেছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে, আর বন্ধুরা আমি আরেকটা জিনিস একটু বলে দিই, এই ভিডিওটা যদি আপনি 1 বছর পরেও দেখেন, আমার আপলোড করার পরে, বা আপনি যে কোনো সময় দেখুন না কেন, আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটা ফলো করলে কি হবে, আপনি অলওয়েজ আপডেটেড উইন্ডোজটাকে পাবেন, অলওয়েজ। এই ভিডিওটা যদি আপনি 1 বছর পরে দেখেন তাহলে দেখবেন 1 বছর পরের এই স্টেপটাও কিন্তু আপনাকে আপডেটেড উইন্ডোজটাই দেবে, ওল্ড ভার্সন দেবে না। তার প্রমাণটা আমি আপনাকে এখনই দেখাচ্ছি। তো ডাউনলোড করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে ব্রাউজারটা ওপেন করার পরে সিম্পলি এখানে লিখবেন উইন্ডোজ 10 ডাউনলোড, বা আপনি উইন্ডোজে যেটা ডাউনলোড করতে চান, ঠিক আছে? বা উইন্ডোজ 10 এখন আমি ডাউনলোড করছি। যখন নতুন আপনি যে সময় ডাউনলোড করবেন, যে ভার্সন ডাউনলোড করতে চান সেই ভার্সনটা লিখে এন্টার করবেন। 11 তো হলে 11, 10 তো 10, ঠিক আছে? এভাবে দেখবেন মাইক্রোসফটের প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, ঠিক আছে? এভাবে করার পরে প্রথম লিঙ্কে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ আসবে এই ওয়েবসাইটের। তো দেখুন, এখানে ওয়েবসাইটের উপর ক্লিক করার পর যখন আপনার সামনে পেজ আসবে, এরকম একটা অপশন দেখতে পাবেন এখান থেকে, যে আপডেট করার জন্য। এই অপশনটাকে ইউজ করবেন না ভিউয়ার্স। যদি আপনি মোবাইল ডেটা থেকে ডাউনলোড করছেন তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব এই অপশনটাকে ইউজ করবেন না এভাবে, ঠিক আছে? তার কারণ এভাবে আপগ্রেড করতে গেলে আপনার কিন্তু প্রচুর ডেটা লস হবে, আপনি এবং বুঝতেও পারবেন না। তাই এই প্রসেসটাকে স্কিপ করবেন, কোনোভাবে এখান থেকে কিচ্ছু করবেন না। নেক্সট আসি, দেখুন এই পেজে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুল। এই মিডিয়া ক্রিয়েশন টুল থেকে উইন্ডোজকে আমরা ইনস্টল করতে পারি, বাট এটা আরও একটু হেকটিক প্রসেস, এটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাবে। তাই এই প্রসেসটাকে আমি একটু অ্যাভয়েড করছি, যাতে আপনার জন্য খুব ইজি হয় এবং আপডেটেড জিনিসটা পান কী করে সেই প্রসেসটা আমি আপনাকে দেখাবো। ফার্স্ট কাজ করবেন, আপনার এইখানে 3 ডট থাকুক বা এই যে রাইট সাইডে যে সাইনটা দেখতে পাবেন, এখান থেকে প্রথমে আসবেন মোর টুলসে। মোর টুলস থেকে যাওয়ার পরে যাবেন ডেভেলপার টুলসে। এই পেজে থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে আপনাকে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। ডেভেলপার টুলসে আসার পরে কি করবেন, আপনার সামনে দেখুন এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখছেন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে মোর টুলস, এই মোর টুলসে থেকে আসার পরে আপনাকে সিলেক্ট করতে হবে নেটওয়ার্ক কন্ডিশনস, এই অপশনটাতে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই নেটওয়ার্ক কন্ডিশনসে সিলেক্ট করার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, দেখুন ইউজার এজেন্ট। আমার মাউসের পয়েন্টারটা নোটিস করুন, ইউজার এজেন্ট। আমি আরেকবার জুম করছি, একটু নোটিস করুন। এই ইউজার এজেন্টের এখানে দেখুন একটা চেক বক্স চেক করা, সেটাকে আনচেক করুন। আনচেক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন খুলে যাবে। এখানে আপনাকে কি করতে হবে, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল চুজ করবেন, ক্রোম অ্যান্ড্রয়েড মোবাইল, বা ট্যাবলেট থাকলে ট্যাবলেট, তো আমি ক্রোম অ্যান্ড্রয়েড মোবাইল চুজ করছি, ওকে? এই অপশানটা চুজ করার পরে আপনাকে আর কিচ্ছু করতে লাগবে না, শুধু কি করবেন, একবার আপনার এই পেজটাকে রিফ্রেশ করবেন। সো ভিউয়ার্স, এই যে আমি প্রসেসটা দেখালাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে ভুল করলে কোনোভাবে চলবে না, আপনাকে এটাকে এভাবেই করতে হবে। এটা আমরা মোবাইল ভিউতে কনভার্ট করে নিলাম, যাতে কি হয়, এই আননেসেসারি জিনিসগুলো আমরা না পাই, শুধুমাত্র আমাদের উইন্ডোজের ফাইলটাকে যাতে আমরা পেয়ে যাই। কিভাবে সেটা দেখুন। জাস্ট পেজটাকে আমি একবার রিফ্রেশ করব। প্রসেসটা যেটা বললাম সেটা কিন্তু খুব ভালো করে আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখুন, আমি এবার এটাকে ক্রস করে দিচ্ছি। যেই ক্রস করলাম, দেখুন এবার আমি আমার এই পেজটাকে এবার দেখুন কিভাবে আমি কি দেখতে পাচ্ছি, সেই কোনো জিনিস নেই, সব কিছু চলে গিয়েছে। এবং এখানে দেখুন কি লেখা আছে, উইন্ডোজ 10 নভেম্বর আপডেট 2021, মানে একদম লেটেস্ট যে আপডেটটা হয়েছে সেই লেটেস্ট ভার্সনের উইন্ডোজটাই এখানে আছে,
এখানে আপনাকে কি করতে হবে, আপনি উইন্ডোজ 10টাকে সিলেক্ট করবেন। আইএসও ফাইলের জন্য অফকোর্স মাল্টি এডিশন আইএসও, মানে যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার কাছে মাল্টিপল অপশন আসবে উইন্ডোজের, কোন উইন্ডোজটাকে আপনি ইনস্টল করতে চান, জাস্ট এটাই, আর কিছু নয়। তাই এই অপশনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কনফার্ম করবেন। যেহেতু আমি উইন্ডোজ 10 ডাউনলোড করছি তাই এইভাবে এসছে। এবার আপনাকে কি করতে হবে, দেখুন এখানে বলা আছে, দেখুন সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজটা অফকোর্স সিলেক্ট করবেন ইংলিশ অ্যান্ড কনফার্ম করবেন। এবারে দেখুন কি বলেছে, উইন্ডোজ 10 ইংলিশ কোন বিট, 32 বিট না 64 বিট। এখনকার দিনে 99% মেশিন 64 বিটের হয়, তাই আপনি একবার আপনার উইন্ডোজের রিকোয়ারমেন্টটা চেক করে নেবেন, ঠিক আছে। তো 64 বিট যেহেতু আমার, তাই আমি 64 বিট ডাউনলোড করব। ও সরি গাইজ, আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই যে প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসের ফলে যে লিঙ্কটা জেনারেট হয়েছে, দেখুন এখানে লেখা আছে যে লিঙ্কস আর ভ্যালিড ফর 24 আওয়ার্স ফ্রম টাইম অফ ক্রিয়েশন। আমি এই যে প্রসেসটা করার পরে ক্রিয়েট করলাম লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু 24 আওয়ার্স পর্যন্ত ভ্যালিড থাকবে। 24 আওয়ার্সের পরে যদি আপনি এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে চান তখন ডাউনলোডটা হবে না, কারণ এই 24 আওয়ার্সের মধ্যে তো আপডেট আসতেই পারে। সে কারণে এই 24 আওয়ার্সের মধ্যেই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ আপনাকে আবার সেম প্রসেসে গিয়ে লিঙ্ক জেনারেট করতে হবে এইভাবে, তারপরে আবার এই প্রসেসে ডাউনলোড করতে হবে। তো আর মাথায় রাখবেন, এটা কিন্তু 24 আওয়ার্সের মধ্যে ধরুন আপনি হাফ ডাউনলোড করলেন, বাকি 24 আওয়ার্সের পরে কিন্তু ডাউনলোড করলেন, এভাবে হবে না। ডাউনলোডও কিন্তু আপনাকে ওই 24 আওয়ার্সের ভেতরেই করতে হবে, এটা মাথায় রাখবেন। তো আমি 64 বিটে যেই ডাউনলোডে ক্লিক দেবো, আপনাকে আর কিচ্ছু করতে লাগবে না। দেখুন আইএসও ফাইলটা আমার ডাউনলোড বক্সে গিয়ে ডাউনলোড হয়ে যাবে, ব্যাস। এবং এটা আপনি যখনই দেখুন না ভিডিওটা, যেখান থেকেই দেখুন না কেন আমার এই ভিডিওটা, অলওয়েজ আপনার এই প্রসেসে করলে দেখবেন আপডেটেড উইন্ডোজটা আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট, মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এটা কোনো ক্র্যাক ভার্সন নয়, একদম অরিজিনাল ভার্সন। ওকে গাইজ, সো এই ভিডিওটিতে এতটাই থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং যদি কোনো কিছু আপনার মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, অফকোর্স আমি রিপ্লাই দেবো। সো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ওয়ান।